এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনাকে আল্লাহ ভীরু বলতেই চলে। আল্লাহ ভীরু ও যুবক, অনেক যুবকদের আইডল। অনেক ব্যস্ততার মাঝেও যিনি সমাজের ধর্মীয় কাজগুলোতে অনেক আঞ্জাম দিচ্ছেন ও সময় দিচ্ছেন, আমরা সকলেই দেখি, সকলেই জানি। জনাব আলহাজ এবিএম মাজাহরুল আনাম সাহেব, জনাব আলহাজ এবিএম মাজাহরুল আনাম সাহেব, প্রধান উপদেষ্টা বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ আওয়ামী লীগ। বছরের শেষ দিন, কি বছর? এটা ইংরেজি বছর। আমাদের কাছে মেন তো হলো আরবি বছর। আর বাস্তবে আরবি বছর আমরা অনেকেই মুসলমান, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কিন্তু আরবি বছরের হিসাব কিন্তু আমরা মুসলমানরাই অনেকেই জানি না। অনেকে এটাও বলতে পারবেন আরবি বছরের প্রথম মাস কোনটা। অনেকে কেউ কেউ জানে, আবার ম্যাক্সিমামই বলতে পারবে না কবে আরবি বছরের প্রথম মাস আছে, এটা অনেকেই বলতে পারবে না। এই জিনিসগুলো আসলে সকলের জানা দরকার। শুধু নামাজ ৫ ওয়াক্ত পড়লেই হবে না, এটার তাসির থাকতে হবে। তাসির বুঝে? তাসির মানে নিজের মনে প্রাণে হৃদয়ঙ্গম করতে হবে। তাসির থাকতে হবে। তাসির থাকতে হলেই ইসলামিক অনেক কার্যক্রম আছে, এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। তাসির মানে মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দিলের থেকে, মনের থেকে আন্তরিকভাবে মহব্বত থাকতে হবে। নামাজ আমরা ৫ ওয়াক্ত পড়ি বা পড়ব, এটা তো আমরা মানতে বাধ্য, এটা ফরজে আইন। যদি আমরা শুধু ফরজে আইনের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আইনের দৃষ্টিতে বিচার করবেন। আর আইনের দৃষ্টিতে বিচার করলে আমাদের কারোই কিন্তু পার পাওয়ার উপায় নাই। আমাদের অধিকাংশ মুসলমান এবং অনেক আলেম ওলামা সহ অনেকেরই পার পাওয়ার উপায় নাই। এই জন্য ফরজে আইন নামাজ রোজার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও পার্সোনাল প্রেম, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। আর আমরা যদি পার্সোনাল প্রেম, ভালোবাসা, মহব্বতের সম্পর্ক তৈরি করি, কার্যক্রম করি, যেমন নামাজ, ফরজ নামাজ ছাড়াও নফল অনেক নামাজ আছে, আবার ফরজ রোজা ছাড়াও নফল অনেক রোজা আছে, আর অনেক আনুষঙ্গিক কার্যক্রম আছে। ওগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং মেনটেন করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রেম ভালোবাসার দৃষ্টিতে বিচার করবেন, মহব্বতের দৃষ্টিতে বিচার করবেন। আর রাব্বুল আলামিন যদি আমাদের মহব্বতের দৃষ্টিতে বিচার করেন, তাহলেই আমাদের পার পাওয়ার উপায় আছে, না হলে তো উপায় নাই। আসুন আমরা দোয়া করি রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক হিদায়াত দান করুক, সহি বুঝ দান করুক। আর আজকের এই যে 31শে ডিসেম্বর 31st নাইট বলে, এই 31st নাইট উপলক্ষে এই চারিদিকে একটু পর পর বোমের আওয়াজ পাওয়া যায়। অনেকে নাচ গানের আয়োজন করে, অনেকে অনেক উল্টা পাল্টা পানীয় খাওয়ার ব্যবস্থা করে, ফুর্তি করে। এগুলো কিন্তু কোনোভাবেই ঠিক না, এগুলো 100% হারাম।
আপনাদের সকলের কাছে আমরা অনুরোধ করব, আপনারা কেহ এই জাতীয় কার্যক্রমে নিজেকে জড়াবেন না। এই জাতীয় কার্যক্রমে নিজেকে জড়াবেন না। আমি কিন্তু অনেক আগের থেকেই আমাদের আরবি বছর আসুক, আরবি বছর আমাদের প্রধান বছর, তারপরে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা বছর, আর ইংরেজি তো আসলে ইন্টারন্যাশনাল হিসাব, কিন্তু বাস্তবে হয়ে যাচ্ছে দেখা যায় ইংরেজি আমাদের দেশে বেশি পালন করে। যে কোনো বছরই আসুন, আমরা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরজ নামাজের পাশাপাশি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, প্রার্থনা করি। আর এই সমাজে এই 31 সহ আরো সবে বরাতে দেখা যায় কিছু সংখ্যক দুষ্ট এবং উশৃঙ্খল ফালতু ছেলেপেলেরা অনেক বোমা ফুটায়, অনেক নামাজ কালাম দোয়া দুরূদ পড়তে অনেক সমস্যা হয়, অনেক ডিস্টার্ব হয়। আমি এগুলোকে আহ্বান করব, অনুরোধ করব, আপনারা এখন থেকে আর কোনোদিন কোথাও এই বোমা বাজি করবেন না, আতশবাজি করবেন না। আর এই দিবসগুলো উপলক্ষে অপব্যবহার করবেন না। আর আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমরা আরেকটি জিনিস দেখা যায় কি সমাজে আমরা অহরহ সমাজে, সংসারে, পরিবারে, মসজিদে অনেক ভুল করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম আছে, এই নামে আমাদের মানুষের নাম রাখে, নাম কিন্তু পুরো নামে রাখে, বাবা মা দাদা দাদি বা নানা নানিরা। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, কিন্তু ডাকে ডাকার সময় রহমান বইলা ডাকে, জব্বার বইলা ডাকে, গাফফার বইলা ডাকে, এগুলো কিন্তু ঠিক না। এটা কিন্তু নাম ডাকার মধ্য দিয়ে আল্লাহর সাথে সমকক্ষ করা হয়ে যায়। এটা কিন্তু অনেক বড় শিরক। না জেনে না বুঝে অহরহ এই শিরক আপনারা করতেছেন, আমরা করতেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেকে বলি, অনেককে বলার পর কেউ কেউ সংশোধন হয়, কেউ আবার সংশোধন হয় না, মনে থাকে না। মনে থাকে না, এটা তো মনের মধ্যে ঢুকা নিলেই হয়। সিরিয়াসলি মোবাইল টিপার কথা তো ভুলেন না, ঠিক না? সারাদিন তো যখনই সময় পাইলে মোবাইল টিপেন, সেটা তো ভুলেন না। তাহলে আল্লাহর নামের কথাটা কেন ভুলবেন? একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমাদের বাসা বাড়িতে অনেক দেখা যায় আত্মীয় স্বজন, ভাতিজা বা ভাগনা ভাগ্নি অনেকে আসে বেড়াইতে, 5 দিন থাকে, 7 দিন থাকে, 1 মাস থাকে। দেখা যায় তাদের যে নাম হয়, ওই নাম যদি আমার পিতার নামে বা মাতার নামে হয়, ওই নামে কিন্তু ওই বাচ্চাকে ডাকে না, ডাকে এটা পিতা মাতার প্রতি সম্মান করে, তার অন্য একটা শর্ট নাম দিয়ে তাকে ডাকে। এটা তো মা বাবার প্রতি সম্মান দিল, ভালো। কিন্তু যিনি আমাদের দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যার ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি, যার গোলামি করার জন্য দুনিয়াতে এসেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নামকে সম্মান দিয়ে আমরা সেগুলো ডাকতে পারি না, পারি না। আমি অনেক আমাদের পাঞ্জাবের অনেক বড় মুরব্বী, অনেক সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বীকেও দেখেছি, এই রাজ্জাক বলে ডাকতেছে, রাজ্জাক, রহমান, গাফফার। আমি চেষ্টা করি এই মুরব্বীদেরও সংশোধন করতে। এগুলোই হলো তাসির। এই জন্য ফরজ নামাজ রোজার পাশাপাশি নফল অনেক কার্যক্রম আছে, নামাজ রোজা সহ অনেক কিছু আছে। আসুন আমরা সবাই এগুলো মেনটেন করার চেষ্টা করি। আর মাদকের একটি ভয়াবহ নেটওয়ার্ক চলছে বিভিন্ন জায়গায়। আসুন আমরা সবাই মাদককে বর্জন করি, পরিহার করি
এবং যারা মাদক খায় এবং ব্যবসা করে তাদেরকে আমরা চরমভাবে প্রতিরোধ করে তুলি। মাদকের একটি মাদক একটি ব্যক্তিকে নষ্ট করে, একটি সংসারকে ধ্বংস করে, একটি সংসারের পাশাপাশি একটি সমাজ ও জাতিকে ধ্বংস করে। এই মাদকের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হতে হবে। আবার অনেকে দেখা যায় নামাজ পড়ে কিন্তু আবার সুদের ব্যবসার সাথে জড়িত, সুদের কার্যক্রম করে, নামাজ পড়ে পর্যন্ত আবার সুদের কার্যক্রম করে গেলে কিন্তু চরম হারাম। এই সুদ, মাদক, দুর্নীতি, ঘুষ সকল কিছু আসুন আমরা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আর আসুন আজকে আপনাদের সবাই নিকট অনুরোধ করব, আপনারা আমাদের বাঙালি জাতির জনক। এই দেখেন আরেকটা জিনিস, প্রত্যেকটা দেশ ও জাতির কিন্তু একজন জনক আছে। এজন্য আমি সবসময় স্পষ্টভাবে বলি বাঙালি জাতির জনক। অনেকে আবার এটাকে বিকৃত করার জন্য বলে আমাদের মুসলিম জাতির জনক তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা মুসলিম জাতির জনক। হযরত ইব্রাহিম সালাম হলো মুসলিম জাতির জনক। মুসলিম জাতির জনক ওই 7 কোটি, 8 কোটি, 10 কোটি, 14 কোটি না। মুসলিম হলো সারা বিশ্বে অনেক। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট জায়গায় তো বলা ঠিক না, এজন্য বলতে হয় বাঙালি জাতির জনক। পাকিস্তানের জাতির জনককে, পাকিস্তান জাতির মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব। পাকিস্তানে তো মুসলমান দেশ, ওখানে প্রত্যেকটি দেশের একজন প্রতিষ্ঠাতা থাকে যারা দেশ ও জাতির জন্য যুদ্ধ করে, নেতৃত্ব দেয়, সংগ্রাম করে, দেশ স্বাধীন করে, তাকে ওই দেশের ওই জাতির জনক বলা হয়। ওটা মুসলিম জাতির জনক। মুসলিম জাতির জনক তো একজনই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এগুলো অনেকে অনেক সময় বিকৃত করতে চায়। আসুন আমরা সকল বিকৃতির ঊর্ধ্বে থেকে আমরা সহি পথে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে থাকি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে থাকি। তা আসুন আপনাদের নিকট আমাদের আজকে অনুরোধ, আপনারা আমাদের এই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাই যারা শাহাদাত বরণ করেছিলেন সকলের জন্য দোয়া করি। এবং আমাদের এখানে উপস্থিত অনেকেরই মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, বোন, আত্মীয় স্বজন, তারা প্রতিবেশী অনেকেই ইন্তেকাল করেছে, অনেকেই নিহত হয়েছে, হত্যা হয়েছে। আমরা তাদের সকলের জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে হায়াতের তওবা দান করেন। জননেত্রী শেখ হাসিনা যাতে সুদীর্ঘকাল এই বাংলাদেশকে, বাঙালি জাতিকে সুপরিচালনা করতে পারে। কারণ বঙ্গবন্ধু যেমন ইসলামের ধর্মের খেদমত করেছেন, ওই টঙ্গীর বিস্তার জায়গা, কাকরাইল মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ সহ আমাদের জাতীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন গঠন সহ যে কার্যক্রম করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। 560টি মডেল মসজিদ, এত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর নয়নাভিরাম কারুকার্য খচিত মসজিদ বাংলাদেশে কোনোদিন হয় নাই। 560টি মডেল মসজিদ করেছেন। আরো ইসলাম ধর্মের জন্য জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করছেন। ইমাম সাহেব, মসজিদ সাহেবদের বেতন বৃদ্ধি সহ, তারপরে যে কওমি মাদ্রাসার ছাত্ররা আগে মাদ্রাসা থেকে পাশ করে তাদের প্রাতিষ্ঠানিকভাবে কোনো মূল্যায়ন স্বীকৃতি ছিল না, এদেরকে প্রাতিষ্ঠানিকভাবে মূল্যায়ন স্বীকৃতি দিয়েছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক, আমরা যাতে সহি পথে চলে, সহি পথে থাকতে পারি এবং সহি পথে থেকে ঈমান ও আমলকে শক্তিশালী করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কামিয়াব করেন।
সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ওই পর্যন্ত যাতে আমি এবং আপনারা সবাই সুস্থ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই মাহফিলে গত বছর থেকে শুরু হয়েছে যে আমাদের অত্র এলাকায় যে সমস্ত মুরব্বী প্রবীণ ব্যক্তিরা আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। তো এবছর আমরা সম্বর্ধনার জন্য মনোনয়ন করেছি আমাদের অত্র এলাকার মুরব্বী, প্রবীণ মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ জুলফিকার আলম সাহেব। ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন জনাব আলহাজ এবিএম মাজারুল আলম সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মাহফিল শেষে আপনাদের সকলের জন্য তোবারকের ব্যবস্থা আছে। আপনারা মাহফিল শেষ করে, সম্পূর্ণ শেষ করে প্রত্যেকে তোবারক নিয়ে যাবেন। আর আরেকটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই যে আজকে এই এলাকার ওয়াজ মাহফিল সহ মানে বিভিন্ন আমাদের এই এলাকায় একটু ব্যতিক্রম ভাবে চলে। বিভিন্ন জায়গায় দেখা যায় কি ওয়াজ মাহফিলের প্রধান অতিথি করে আমাদের যে কোনো এমপি সাহেবকে, বিভিন্ন এলাকায় বিভিন্ন থানায় আমাদের যে কোনো মেয়র বা কমিশনার, কাউন্সিলর বা আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গদের প্রধান অতিথি করে। আসলে এগুলো ঠিক না। আমি বলি আমাকে প্রধান অতিথি করার জন্য অনেকেই বলছিলেন, বলছেন তো এখানে প্রধান অতিথি থাকবেন আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা, ভালো ভালো আলেম ওলামারা বেছে বেছে আনবেন, ওনারা এখানে প্রধান অতিথি থাকবে, আমরা এখানে প্রধান অতিথি থাকবো না। এই বলে আমি অনেক জায়গায় সংশোধন করেছি। আমি আশা করব সব জায়গায় সবাই সংশোধন করে নিবেন, কারণ এই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা এমপি সাহেব, কমিশনার সাহেব, মেয়র সাহেবদের প্রধান অতিথি করেন, এটা হলো এটা খাস বাংলায় বলতে হয় পাম্পট্টি দেওয়া। এগুলো আসলে ঠিক না। এই জিনিসগুলো সবাই মেনটেন করে চলার চেষ্টা করবেন। আমরা সার্বিক সহযোগিতা থাকতে পারি বা বড় জোর সভাপতিত্বে থাকতে পারি বা কেউ পরিচালনায় থাকতে পারে, কিন্তু প্রধান অতিথি বা মেহমান হিসাবে আমাদের থাকা উচিত না, আমরা থাকবো না। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ। এখন জনাব আলহাজ এবিএম মাজারুল আলম সাহেবকে উপহার দেওয়া হচ্ছে। উপহার দিচ্ছেন বাইতুর রহমান জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব ও যুব কমিটির সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুল করিম রেজা।